আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 26 পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে 31টি কঠোর নির্দেশনা প্রকাশ পেয়েছে, যে নির্দেশনাগুলো শিক্ষক, হলের দায়িত্বরত সবাই এবং পরীক্ষার্থী প্রত্যেককে মানতে হবে। এবং এই নির্দেশনাগুলোর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে আসন বিন্যাস নিয়ে। তোমরা বারবার করে প্রশ্ন করো না যে ভাইয়া আমাদের পরীক্ষার হলে কিভাবে বসাবে, এক বেঞ্চে কয়জন বসবে, কোন সিস্টেমে বসাবে, এগুলো প্রশ্ন করো না। শিক্ষা বোর্ড এই রিলেটেড নির্দেশনা প্রকাশ করেছে, যে নির্দেশনাটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, অর্থাৎ একটু কঠোর নির্দেশনা। কি সে নির্দেশনা? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমি দা ডেলি ক্যাম্পাসের যে নিউজ পোর্টাল সেখানে আছি। ডেলি ক্যাম্পাস এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 ফুট বেঞ্চে একজন, 6 ফুট বেঞ্চে দুজন শিক্ষার্থী বসবে। বারবার করে প্রশ্ন করতে না যে ভাইয়া কিভাবে বসাবে, সেই কিভাবে বসাবে সেইটা শিক্ষা বোর্ড আজকে বলে দিয়েছে। অর্থাৎ 4 ফুটের বেঞ্চগুলো সাধারণত বেশি বড় হয় না, ছোট কোয়ালিটির হয়ে থাকে, অর্থাৎ দুইজন বসতে পারে। এমনি স্কুল পর্যায়ে দুইজন করেও বসে 4 ফুটের বেঞ্চে, ঠিক আছে। কিন্তু বোর্ড পরীক্ষার হলে 4 ফুটের বেঞ্চ থাকবে এমন হলে বা এমন রুমে এক এক বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসবে, দুইজন বসতে পারবে না। এমন হতে পারে যে তুমি যে বেঞ্চে বসে আছো সেই বেঞ্চে তুমি একাই, তোমার পিছনের বেঞ্চে হয়তো তোমার ফ্রেন্ড নাও থাকতে পারে, অন্য একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীকে বসিয়ে দিল, তার পরবর্তী বেঞ্চে আবার তোমার স্কুলের একজনকে বসালো। অর্থাৎ এই বছরের সবচেয়ে কঠিন যে নিয়মে সিট প্ল্যানিং করা যায় বোর্ড সেভাবেই করবে, যাতে কোনো ধরনের কোনো শুনে লেখা তো দূরের কথা, খাতার দিকে তাকিয়ে তুমি সেই খাতায় খুঁজে পাবে না, সেইভাবে তোমাদের সিট প্ল্যানিংটা করবে। অর্থাৎ বোর্ড এই বছরের সবচেয়ে কঠিনতম নিয়ম করতে যাচ্ছে। আবার 6 ফুটের বেঞ্চ, আমরা স্কুল পর্যায়ে যে বড় বড় বেঞ্চ, কাঠের বেঞ্চগুলো আছে না, যেখানে স্কুলে সাধারণত 3 জন 4 জন করেও বসি, এরকম 6 ফুটের বেঞ্চগুলোতে এক এক বেঞ্চে 2 জন করে শিক্ষার্থী বসবে। অর্থাৎ বেঞ্চের এই মাথায় একজন, ওই মাথায় একজন, একজনের থেকে আরেকজন হিউজ ডিস্টেন্স, অনেক বড় পার্থক্য থাকবে। সেক্ষেত্রে এই কঠিন সিট প্ল্যানিংটা 2026 সালে শিক্ষা বোর্ড করতে চলেছে এবং প্রত্যেকটা কেন্দ্র কর্তৃপক্ষকে তারা অলরেডি নির্দেশনার মাধ্যমে জানিয়ে দিয়েছে। আসন্ন এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে বেঞ্চ অনুযায়ী আসন বিন্যাস নির্ধারণ করা সহ 31 নির্দেশনা দিয়েছে ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার 2 এপ্রিল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়। নির্দেশনায় বলা হয় 5 থেকে 6 ফুট বেঞ্চে সর্বোচ্চ 2 জন এবং 4 ফুট বেঞ্চের একজন পরীক্ষার্থী বসতে পারবে। এর পাশাপাশি পরীক্ষার হলে প্রতি 20 জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক নিয়োগ করা হবে। অর্থাৎ 20 জন পরীক্ষার্থীর জন্য একজন পরিদর্শক থাকবে এবং প্রতি কক্ষে ন্যূনতম 2 জন পরিদর্শক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এক একটা বেঞ্চে 4 ফুটের বেঞ্চে একজন করে বসতে পারবে, 6 ফুটের বেঞ্চে 2 জন করে বসতে পারবে। 20 জন, প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য একজন পরিদর্শক এবং এক এক রুমে 2 জন করে পরিদর্শক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর কেউ দেরিতে হলে বিশেষ বিবেচনায় প্রবেশের, অর্থাৎ কঠিন প্রত্যেকটা নিয়মই শিক্ষার্থীদের জন্য এই বছরে একটু কঠিনতম। সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই শিক্ষা বোর্ডের এই রুলসগুলো মাথায় রাখা উচিত, সে অনুযায়ী প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত। শুধুমাত্র এতটুকুই বলতে পারি, পরীক্ষার হলে কিঞ্চিত পরিমাণ হেল্পও তুমি কারো থেকে পাবে না। যতটুকু লিখবে, যতটুকু করতে পারবে, সম্পূর্ণ নিজের যোগ্যতায় করতে হবে। এই জন্য সামনে যে কয়দিন সময় আছে, এই কয়দিন সময়ও যদি আমি সিরিয়াস হয়ে ভালো মতো পড়াশোনা করতে পারি, কঠোর পরিশ্রম করতে পারি, ইনশাআল্লাহ এসএসসি 26 পরীক্ষায় আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। ইতিমধ্যে আমাদের প্রাইভেট কোর্সে 310 টাকার যে পিডিএফ কোর্সটা আছে, যেখানে আমরা শর্টকাট আকারে একদম সবকিছু দিয়েছি, যেগুলোর মাধ্যমে এসএসসি 26 পরীক্ষায় তুমি অল্প সময়ে বেস্ট টাকার প্রিপারেশন নিতে পারবে, এ প্লাস প্রিপারেশন নিয়ে যেতে পারবে। সেই কোর্সে কিন্তু শিক্ষার্থীরা অলরেডি প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি এখনো যুক্ত না হয়ে থাকো, খুবই দ্রুত আমাদের কোর্সে যুক্ত হও আর তুমি তোমার শেষ মুহূর্তের এ প্লাস প্রস্তুতিটা শুরু করে দাও। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।